স্যার একটু বেরিয়ে এখন কিন্তু একটি সংকটময় অবস্থায় আছে। আরেকটি সংকট দেখা দিত বিকট আকারে 12ই এপ্রিল থেকে যদি মাননীয় মন্ত্রী মহোদয় হস্তক্ষেপ না করে গতকালকে হল মালিকদের সাথে বসে একটি সমঝোতায় এসেছে যে আমরা সবাই মিলে বসে এই সংকট দূর করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সমস্যা সব জায়গায় আছে, চিরকাল ছিল, আমাদের চলচ্চিত্র ছিল। আমি খুব আশাবাদী মানুষ। চলচ্চিত্রের যে নেগেটিভটা ঘোরে সেটা কিন্তু সাইক্লিক অর্ডারে ঘোরে। তো সাইক্লিক অর্ডার মানে রাত্রি আসবে, দিন আসবে, ঘড়ির কাঁটার সাথে ঘুরতে থাকবে। যেমন রাত্রি আসবে তারপর কিন্তু ভোর হবে আবার। সো আমার বিশ্বাস আমাদের চলচ্চিত্রে আবার ভোর আসবে এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের সচিব সাহেব, সবার ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলচ্চিত্রের দিকে নজর দিচ্ছেন তাতে আমি কিন্তু আশাবাদী। পাশাপাশি এটাও বলতে চাই, আমাদের হাত পাততে হবে কেন আমরা শিল্পীরা, কেন আমরা পরিচালকরা আমরা হাত পাতব কেন? হাত পাতার জায়গায় কেন আমরা এলাম? এটি মাননীয় মন্ত্রী আমি বলতে চাই। এখনও মনে হয় যে সময় আছে। আপনি যদি আমাদের অভিভাবক হিসাবে চলচ্চিত্রকে সত্যিকার অর্থে একে টিকিয়ে রাখার জন্য যা করণীয়, যদি সেইভাবে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে ভালোবাসার বন্ধনে যদি আপনি রেখে যদি এই চলচ্চিত্রের উন্নয়নের জন্য আপনি যদি সেই কাজগুলো করেন, আমরা কৃতজ্ঞ হব এবং চলচ্চিত্র বাঁচবে ইনশাআল্লাহ। একটি চলচ্চিত্র সমাজের ক্যানভাস পরিবর্তন করে দিতে পারে। একটি চলচ্চিত্র মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়, মানুষকে নিজের জীবনের ঘটনা প্রবাহ মনে করিয়ে দেয়, মানুষের স্বপ্নের কথাগুলো সামনে নিয়ে আসে এবং একই সাথে সমাজের দর্পণ হিসাবে চলচ্চিত্র কাজ করে। তাই এই চলচ্চিত্র শিল্প সমগ্র পৃথিবীতে এই চলচ্চিত্র শিল্পের কোনো বিকল্প নেই। চলচ্চিত্র শিল্পের বিকল্প টেলিভিশন নয়, চলচ্চিত্র শিল্পের বিকল্প নেটফ্লিক্সে সিনেমা দেখা নয়, চলচ্চিত্র শিল্পের বিকল্প ইউটিউবে কোনো সিনেমা দেখা নয়। এটির চলচ্চিত্রের বিকল্প চলচ্চিত্র, অন্য কিছু হতে পারে না। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের একসময় স্বর্ণযুগ ছিল। মঞ্চে যারা বসে আছেন শিল্পী, তারা সবাই স্বর্ণযুগের শিল্পী। তখন প্রতি সপ্তাহে সব ছবি রিলিজ হতো, সপ্তাহে 2টি ছবিও রিলিজ হতো। বছরে 120টি ছবি রিলিজ হয়েছে এমন ঘটনাও ঘটেছে, অর্থাৎ 2টির বেশি ছবি রিলিজ হয়েছে এমন ঘটনাও ঘটেছে। এখন সেটি নেই। কেন নেই সেটির অনেক উত্তর আছে, তবে আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের সবার সম্মিলিত দায়বদ্ধতা রয়েছে। সম্মিলিত দায়বদ্ধতার জায়গা থেকে চলচ্চিত্রকে আবার সেই স্বর্ণযুগে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে, মানুষকে সুস্থ বিনোদন দেওয়ার জন্যে, মানুষের কাছে জীবনধর্মী ছবি তুলে ধরার জন্যে, মানুষকে হলমুখী করার জন্যে এবং মানুষ যাতে চলচ্চিত্র দেখে দেশ গঠনে, জাতি গঠনে উদ্দীপ্ত হয়, সমাজের অসঙ্গতি দূর করার ক্ষেত্রে মানুষ যাতে সহায়ক ভূমিকা পালন করে, সেজন্যে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে
মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। এই যে এফডিসি চত্বর 1957 সালে প্রতিষ্ঠিত, আধুনিক ঢাকা শহরের সাথে এই চত্বরের মিল একটু কম। সেজন্যে আমরা এফডিসিকে আধুনিকায়নের পদক্ষেপ গ্রহণ করেছি। আজকে জাতীয় চলচ্চিত্র দিবস, এই 3রা এপ্রিল যে দিনটি, যে দিবসটি আমরা আসলে আমাদের চলচ্চিত্র সাথে রিলেটেড যত মানুষ আছেন, একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে শিল্পী, কলাকুশলী, ডিরেক্টর, টেকনিশিয়ান যারা যারা আছেন, আমার মনে হয় এই দিনটি সবার জন্য সমানভাবে একটা আনন্দের দিন। এখন এই আনন্দের দিন, ঈদের দিন কিন্তু বলে দিতে হয় না আজকে আমাদের ঈদের দিন, আজকে আমরা মজা করব, যে যার মতো করে, যে যার জায়গা থেকে সুন্দর মতো করে আমরা উদযাপন করি। শুধুই আমাদের দিবস, চলচ্চিত্র দিবস, আমরা যারা চলচ্চিত্রের কর্মী, আমরা যারা চলচ্চিত্রের শিল্পী, আমরা যারা চলচ্চিত্রের কলাকুশলী, সবার জন্য একটি স্পেশাল দিবস। এটি একটি অন্যরকম দিন আমরা সবাই মিলে উদযাপন করছি। আর প্রতি বছরের মতো, প্রতি বছরের চেয়ে এইবারেরটা আরও বেশি অন্যরকম হচ্ছে। অনেক শিল্পীদের সরগরম আমরা দেখতে পাচ্ছি। সব মিলে প্রত্যাশা হচ্ছে আমরা সিনেমার উন্নয়ন চাই, সরকারের সুদৃষ্টি চাই। যেহেতু বঙ্গবন্ধুর তৈরি এই আমাদের এফডিসিকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব ভার নিয়েছেন, তিনি আমাদেরকে বলেছেন যে আমাদের সিনেমা সামনের দিকে এগিয়ে যাবে, বহির্বিশ্বে যেন আমাদের সিনেমা উঁচু করে মাথা তুলে দাঁড়াতে পারে, সেই দৃষ্টি তিনি দিয়েছেন বলেছেন। আর যেহেতু তিনি সব জায়গাতেই উন্নতির দিকে আছেন, আমাদের সিনেমা একটু পিছিয়ে, আমি বিশ্বাস করি এই বছরের মধ্যেই সেই যে ঝামেলাগুলো আছে আমাদের সিনেমার, সেগুলো সব শেষ হয়ে যাবে। না, আমরা সবসময় চাই যে আমাদের চলচ্চিত্র শিল্পটা ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলুক। এখানে চলচ্চিত্র এমন একটি মাধ্যম বা এমন একটি শিল্প যেখানে একজনের দ্বারা কোনো কিছু হয় না। এখানে একটি সম্মিলিত কর্ম হচ্ছে চলচ্চিত্র, বিভিন্নভাবে একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে যেমন একজন পরিচালক, এর মাঝে অনেক টেকনিশিয়ান আছেন, অনেক অভিনেতা আছেন, আবার অনেক আমাদের বলা যায় যে সহযোগী আছেন, যেমন প্রচারে সহযোগী আছেন। এবং সেই সাথে একইভাবে আমরা প্রদর্শকদেরকে বলি যে আমরা যে ছবি বানাই সেটি প্রদর্শিত হয় সিনেমা হলে। কারণ সিনেমা হল যেখানে প্রদর্শিত হবে, আধুনিক এই বিশ্বে ডিজিটাল যুগে যদি সেই প্রদর্শন ব্যবস্থাটা সুন্দর না হয়, আমরা চলচ্চিত্র যত সুন্দর করেই বানাই না কেন, সেখানে কিন্তু ভালো ছবি দেখা যাবে না। কাজেই আমরা সেজন্যই আমরা প্রদর্শকদেরকে বারবার বলেছি যে আপনারা একটু রুচিসম্মতভাবে সিনেমা হলগুলো সাজান, যেখানে দর্শকরা যেতে পারে এবং দর্শকরা আমরা ভালো সিনেমা বানালে যেন তারা দেখতে পারে।